হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি তোমাদের মেন্টার বলো, দাদা বলো, স্যার বলো, যা ইচ্ছা তোমাদের তাই বলতে পারো। আমি চলে এসেছি আজকে তোমাদের, দেখো আমাদের কার্য ক্ষমতা শক্তি যে ভৌত বিজ্ঞানের চ্যাপ্টারটা ছিল সেটা আমরা অলরেডি ফিনিশ করে দিয়েছি। কনসেপচুয়ালি আমাদের লেকচার শেষ হয়ে গেছে, 3টে লেকচার শেষ করেছি। একটাতে কার্য কম্পার করেছি, একটাতে ক্ষমতা, একটাতে শক্তি। এইবার আমরা শুধু চ্যাপ্টার করে তো আমরা কোথাও থেকে থেমে যাই না। কি করি স্যার? চ্যাপ্টার করার পরে সেই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন, যেটা সম্ভাব্য কোশ্চেন কাকে দেখে স্যার? প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে দেখে এই বছরের জন্য যেটা সম্ভাব্য কোশ্চেন তার উপরে আজকে আমরা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বেশি না, আজকে বেশিরভাগ কোশ্চেনই এনার্জি থেকে ফ্রেম হয়েছে। কোথা থেকে ফ্রেম হয়েছে স্যার? এনার্জি টপিক থেকে ফ্রেম হয়েছে, কারণ এনার্জি থেকে কোশ্চেন খুব আসছে এখন। ঠিক, তো চলো আমরা বেশি কথা না বলে এনার্জির পোর্শনটা, মানে কোশ্চেনের পোর্শনটা আজকে শেষ করে দিই। ঠিক, তো প্রথম কোশ্চেন কোথা থেকে? কার্যক্ষমতা শক্তির এনার্জি থেকে। দেখো কি বলেছে, নিচের কোনটি শক্তির একক নয়? এখানে কিন্তু তোমাকে জিজ্ঞেস করেনি যে শক্তির একক কোনটা, এখানে বলেছে শক্তির একক নয়। দেখো আন্ডারলাইন করতে শিখো। অনেকে কি পড়বে, নিচের কোনটি শক্তির একক, ব্যাস অ্যান্সার খুঁজতে শুরু করে দেবে। হবে না এরকম করে, তোমাকে পুরো কোশ্চেনটা প্রথমে পড়ো। নিচের কোনটি শক্তির একক নয়? নয় লেখা আছে। নয় মানে কি? যে শক্তির একক হবে না। ঠিক, দেখো যদি আমি কিলোওয়াটের কথা বলি, কিলোওয়াট, ওয়াট কি ছিল? শক্তির একক। তো কিলোওয়াট মানে কি? 1000 দিয়ে মাল্টিপ্লাই, বুঝতে পারছো না? ওয়াট ছিল কি? ওয়াট ছিল কি? শক্তির একক। এবার শক্তির সাথে যখন আমি কিলো দিয়ে মাল্টিপ্লাই করলাম তখন কি পেয়ে যাবো? কিলোওয়াট। তার মানে কি ওয়াট হোক বা কিলোওয়াট হোক, সেটা কার একক হচ্ছে? কার একক হচ্ছে? পাওয়ারের। পাওয়ার মানে কি? ক্ষমতা। আবার বলছি, ওয়াট হোক বা কিলোওয়াট হোক, দুটোই কার একক? ক্ষমতার একক স্যার। কার একক স্যার? ক্ষমতার একক। এখানে কার জিজ্ঞেস করছে স্যার? শক্তির একক নয় বলেছে, তাহলে অ্যান্সার কি হবে স্যার? কিলোওয়াট হবে। অ্যান্সার কি হবে স্যার? কিলোওয়াট। কারণ তোমাকে আমি বললাম যে যখন আমি কিলোওয়াট, আবার রিপিট করছি ভালো করে বোঝো, এই যে না কনফিউজিং। দেখো যখন আমি ওয়াটের কথা বলবো, ওয়াট অথবা কিলোওয়াটের কথা বলবো, তখন তো সেটা কার ইউনিট হবে? ক্ষমতা। ঠিক, কার ইউনিট হবে? ক্ষমতা। যখন আমি কিলোওয়াটের সাথে সময়কে মাল্টিপ্লাই করে দেবো, কাকে? আওয়ারকে। আওয়ার মানে কি? ঘন্টা। কিলোওয়াট আওয়ার মানে কিলোওয়াট ঘন্টা যখন হয়ে যাবে তখন সেটা কার ইউনিট হয়ে যাবে? শক্তি। কার ইউনিট হয়ে যাবে স্যার? শক্তি। ঠিক, তো এখানে কোশ্চেন জিজ্ঞাসা করছে নিচের কোনটি শক্তির একক নয়, মানে শক্তির একক না। কিলোওয়াট কার একক ছিল? শক্তি। কিলোওয়াট ক্ষমতার, সেই জন্য অ্যান্সার হবে কি? ক্ষমতা। যেমন কিলোওয়াট আওয়ার বললাম না, যে কিলোওয়াট আওয়ার কার একক? শক্তি, তো শক্তির একক। জুল শক্তির এসআই একক। নিউটন মিটার, নিউটন মিটার মানে কি? নিউটন কি ছিল? ফোর্স। মিটার মানে কি? ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স, বল ইনটু সরণ কি ছিল? বল ইনটু সরণ কি ছিল? ওয়ার্ক, কার্য। তাহলে এটা ছিল কি? কার্য। তার মানে হচ্ছে কি? কিলোওয়াট, যেটা হচ্ছে কি? ক্ষমতা। কিলোওয়াট আওয়ার বা জুল কার? শক্তির। এবং নিউটন মিটার মানে কি? বল ইনটু সরণ কার? কার্য। তারপরে এটা কার্যর, এটা শক্তির, আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি তোমার এনার্জি। ঠিক, আচ্ছা দেখো পরের কোশ্চেনটা দেখো। 1 ওয়াট, 1 ওয়াট কি হয়? আমি বলছিলাম না জুল পার সেকেন্ডকে ওয়াট বলা হয়, বলেছিলাম তো যে জুল। দেখো ভালো করে দেখো, জুল কি ছিল? এনার্জি। জুল কি ছিল? এনার্জি। এনার্জিকে যখনই তুমি সেকেন্ড দিয়ে ডিভাইড করবা, জুল পার সেকেন্ড, তারই স্পেশাল নাম ছিল কি? নাম কি ছিল? ওয়াট। কি নাম ছিল? ওয়াট। তাহলে 1 ওয়াট সমান কি হবে? জুল পার সেকেন্ড। কি হবে? জুল পার সেকেন্ড। তাহলে নিচের কোনটি শক্তির একক নয়? সেটা হবে কিলোওয়াট, কারণ কিলোওয়াট হচ্ছে ক্ষমতার একক। কিলোওয়াট হচ্ছে কার? ক্ষমতার একক। তাহলে 1 ওয়াট সমান কি হয়? জুল পার সেকেন্ড, কারণ জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ডকে কি বলছিল? ওয়াট। জুল পার সেকেন্ডকে কি বলছিল? ওয়াট। আচ্ছা এবার দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হর্স পাওয়ার। হর্স পাওয়ার, হর্স পাওয়ার 1 হর্স পাওয়ার সমান কত? 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? তো দেখো না 500 না 1000, কোনোটাই হবে না, কারণ 500 1000 কোনো জিনিসই ছিল না হর্স পাওয়ারে। কি ছিল? 746, তার মানে 746। তার মানে 1 হর্স পাওয়ার, কি বললাম আমি? 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত হবে? 746 ওয়াট। অপশন খুঁজো। 1 হর্স পাওয়ার সমান কত হয়? 746 ওয়াট। অপশন খুঁজো, এই যে ফার্স্ট অপশন 746 ওয়াট। দেখো তোমাদেরকে কনফিউজ করার জন্য একটা অ্যানাদার অপশন দিয়ে দিয়েছে, যেটা 764 এ আছে। কি আছে? 764। তোমরা কনফিউজ হবে না, যখন এই ওয়াটের কথা বলবে, যখন হর্স পাওয়ারের কথা বলবে, তখন 746, পাতি বাংলায় কি? 746, 746।
তাহলে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত? 1 হর্স পাওয়ার ইকুয়াল টু হচ্ছে কি 746 ওয়াট। কত? 1 হর্স পাওয়ার ইকুয়াল টু কত হচ্ছে 746 ওয়াট। কত? 746 ওয়াট। আচ্ছা দেখো কিলোওয়াট এখনই বললাম, কিলোওয়াট কার ইউনিট ছিল? কিলোওয়াট ক্ষমতা। কার ইউনিট ছিল? ক্ষমতা। তাহলে খুঁজো এনার্জি না পাওয়ার। ইয়েস স্যার, পাওয়ার মানে কি? ক্ষমতা। ফোর্স তো হবে না এন্ড ওয়ার্ক ডান তো হবে না। ঠিক এখনই বললাম না যে ওয়াট হোক বা কিলোওয়াট হোক, ওয়াট হোক বা কিলোওয়াট হোক, কার একক হবে? ক্ষমতা বা পাওয়ারের। যখনই কিলোওয়াটের সাথে সময়কে মাল্টিপ্লাই করবা মানে কিলোওয়াট ইনটু আওয়ার হবে, তখন হবে শক্তি। কিন্তু এখানে কি জিজ্ঞেস করেছে? কিলোওয়াট, ওই জন্য কিলোওয়াট কার একক হবে? ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা বা পাওয়ার। লাস্ট কোশ্চেন দেখো, এসআই ইউনিট অফ শক্তি। শক্তির এসআই ইউনিট কি হবে? এখনই বোঝালাম না শক্তি মানে কি? এনার্জি। জুল। জুল খুঁজো। জুল কোথায় যাবে? জুল। এই যে জুল। দেখো এখানে ওয়াটও দেওয়া আছে। জুল পার সেকেন্ড হলে ওয়াট হয়। জুল পার সেকেন্ড হলে ওয়াট হয়। জুল হচ্ছে কি? এনার্জি। কথা বোঝো? যদি শুধু জুল থাকে তাহলে এটা কি হলো? শক্তি। আর যদি জুল পার সেকেন্ড হয় যার নাম কি? ওয়াট, তখন সেটা কারো ক্ষমতা হবে? ওয়াটের ক্ষমতা। ঠিক, তার মানে এসআই ইউনিট কি হবে শক্তির? এসআই ইউনিট শক্তি কি হবে? জুল। তার মানে অপশন সি। অপশন সি। আবার রিপিট করে দিচ্ছি আমি, দেখো নিচের কোনটি শক্তির একক নয়? শক্তির একক না কোনটা? কিলোওয়াট, কারণ কিলোওয়াট কিসের একক? ক্ষমতার একক। আচ্ছা 1 ওয়াট সমান কি? 1 জুল পার সেকেন্ড। যেটাই জুল পার সেকেন্ড তাকেই বলে ওয়াট। তাহলে 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। আচ্ছা 1 হর্স পাওয়ার সমান 1 হর্স পাওয়ার সমান হাউ মেনি ওয়াটস? 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। কত? 746 ওয়াট। আচ্ছা কিলোওয়াট ইজ দ্য, এখনই বললাম দেখো রিপিট করছেন, কিলোওয়াট কার ইউনিট হয়? ক্ষমতা বা পাওয়ারের। এই দেখো পাওয়ার বা ক্ষমতা। আর শক্তির এসআই ইউনিট কি হয়? জুল। শক্তির সিজিএস একক কি হয়? আর্গ। কি হয়? ইআরজি। কোথায় লিখবো আমি? এখানে দেখো ইআরজি। আর্গ হচ্ছে কি? আর্গ হচ্ছে কি? সিজিএস। আর এখানে কোশ্চেন জিজ্ঞেস করছে কি? এসআই। তাহলে অ্যানসার কি যাবে? জুল। অ্যানসার কি যাবে? জুল। চলো তাহলে এই কটা কোশ্চেন ছিল শক্তি থেকে, যেখান থেকে এই বছরে কোশ্চেন আসার চান্স ম্যাক্সিমাম। আমি যদি আমার সেন্সে বলি, আমাকে জিজ্ঞেস করো, আমি ওই বাজে মিথ বলবো না 100% কোশ্চেন আসবে। এর মধ্যে 80% চান্স আছে। কত? 80% চান্স আছে এই 5টা কোশ্চেনের মধ্যে থেকে একটা কোশ্চেন পাওয়া। ঠিক, তার মানে যদি কোশ্চেন ফ্রেম হয় শক্তি থেকে, তাহলে তোমার 80% চান্স থাকবে যে 5টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন তুমি পেয়ে যাবা। বা কোশ্চেন সেম না পেলেও রিলেটেড কোশ্চেন তো পাবাই, যেটা তুমি এই লেকচারটা দেখলে তুমি বুঝতে পেরে যাবে। ঠিক, তো চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর মোটিভেট থাকো নেক্সট ভিডিও আসার জন্য, কারণ নেক্সট ভিডিওতে কি আসবে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আসবে। চলো বাই, থ্যাংক ইউ।